কোরআন হচ্ছে আল্লাহর দেওয়া দস্তরখান। আল্লাহর দেওয়া দস্তরখান। মেহমান বাড়ি আসলে তার জন্য যেমন উপাদেয় নানান রকমের তাকে খুশি করার মতো খাদ্য উপস্থিত করা হয়, ঠিক আল্লাহ তাআলা এই মানব জাতির আসল কল্যাণ, আসল খোরাক যেটা, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক খোরাক হিসাবে এই কোরআনকে আমাদের জন্য দিয়েছেন। এই কোরআন হলো নূর, কোরআন হলো নূর, আর নূরুল মুবিন। আল্লাহ নবী বলেন হাবলুল্লাহিল মাতিন, এটা আল্লাহর মজবুত রশি এবং মজবুত প্রকাশ্য আলো। আলো চোখ দিয়ে দেখে আমরা দেখি, কিন্তু এই চোখ যদি অন্ধকার রাত্রি হয়, অন্ধকারে ছেয়ে যায়, তখন কিছু দেখা যায় না। এই জন্য বাইরের আলো দরকার হয়। চোখের চোখই আছে, কিন্তু বাইরে আলো যদি না থাকে তাহলে চোখে দেখতে পারে না। মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অনেক কিছু সে করতে পারে, কিন্তু তার জীবনকে আলোকিত করতে হলে এই কোরআনের নূর লাগবে। অন্ধ মানুষকে যেমন শিখানো যায় না, দেখানো যায় না, ঠিক অন্ধ হয়ে যায় মানা আলাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আল্লাহর কোরআন থেকে পিঠ ফিরিয়ে নেবে তাদেরকে আল্লাহ তাআলা দুইটা শাস্তি দিবেন। দুনিয়াতে রিজিকের তঙ্গি, রিজিকের ব্যাপারে তার খুব প্রেসারিত হবে, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে তুলবেন। কাজেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। তখন অন্ধরা বলবে যে আল্লাহ তুমি আমাদেরকে কেন হাসরে উপস্থিত করলে অন্ধ হিসাবে? আল্লাহ তাআলা তখন বলবেন কাযালিকা ইয়াওমা তুনসা। আজকে যেমন তুমি ভুলে গেছিলে, কোরআনকে ত্যাগ করে তুমি ভুলে গেছিলে, তাই আমিও আজকে তোমাদেরকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কোরআনের হক আদায় করতে হবে। কোরআনের হক মাওলানা জাহিদুল হক ভালো করে বলেছেন। কোরআনের হক এক নম্বর হলো শুদ্ধ করে পড়া। কোরআন শুদ্ধ করে পড়তে হবে। এই শিক্ষা করা ফরজ আইন। নামাজ যেমন ফরজ, কোরআন শরীফ শিক্ষা করা তেমন ফরজ। এর মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ নামাজের মধ্যে কোরআন শরীফ লাগে, কি লাগে না? কোরআন শরীফ নামাজের মধ্যে লাগে, তা নাহলে নামাজ হবে না। তাহলে কোরআনকে আমাদেরকে আপন করে নিতে হবে, কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই শিক্ষা যারা গার্জিয়ান সন্তানকে দিন শিক্ষা না দিয়ে এই সমস্ত আজেবাজে সাধারণ শিক্ষার মধ্যে ঢুকে দেয়, কোরআনের ইলম বাদ দিয়ে, তারা বড় সমস্যায় আছে। দুনিয়াতেও সমস্যা, আখিরাতেও সমস্যা। এদের সমস্যার অন্ত নাই। এবারে দেখলাম যে বাপকে ভাড়াটা খুন করতে, বাপকে কি করেছে, মারছে, হত্যা করেছে। লোক ভাড়া করে আনছে 5 লাখ টাকায়, আর নেতার বাপরে হত্যা করছে। কি জন্য? বাপ বোনদের জমি জায়গা দিতে চাইছে। আর ওই লোকটা ওই একটা ছেলে মাত্র, ওই ছেলে ওই বোন দিবে না। তো বোনরা না পাইলে বাবা যদি দিয়ে যায় তাহলে তো পাবে না। সেই জন্য বাপকে খুন করাইছে অন্য লোককে, যে একা মালিক হবে সব। এখন তো আমও গেছে, সালাও গেছে, সবই গেছে। তাহলে এইরকম সন্তান জন্মগ্রহণ করে যদি মা বাবার কারণে সন্তান যদি বিভ্রান্ত হয়ে যায়,
বখাটে হয়ে যায়। তাহলে এজন্য চাইকে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا। তাহলে মা বাবার দায়িত্ব, গার্জিয়ানের দায়িত্ব সন্তানকে প্রথমেই কোরআন শিক্ষা দেওয়া, এই শিক্ষা যদি থাকে তাহলে অন্য কোনো শিক্ষা গ্রহণ করলে তার কোনো অসুবিধা নেই। এই জন্য ভাইরা আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন, কোরআনকে নূর বলেছেন। কারণটা কি? চোখে যেমন আমরা এমনি দেখতে পাই না, বাইরের আলো ছাড়া, সূর্যের আলো হোক, যে কোনো আলো হোক, আলো ছাড়া দেখা যায় না। এই কোরআন ছাড়া জীবন চলবে না, কোরআন ছাড়া জীবনটা কখনো চলবে না। এই জন্য খরচ কাজ এইটাকে আঞ্জাম দেওয়ার জন্য বাংলার আনাচে কানাচে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে মোট 6 কোটি হাফেজ আছে, 6 কোটি হাফেজ আছে। আপনারা আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শুনছেন সুইডেনে কোরআন শরীফ জ্বালাই দিছে, ডেনমার্কে কোরআন জ্বালাই দিছে। কারা? ওই যারা একেবারে খ্রিস্টানদের মধ্যে দক্ষিণপন্থী বলে এরা কোরআন জ্বালাই দিছে। কোরআন জ্বালাইলে কি কোরআন মিটে যাবে? কোনদিনও নয়। সমস্ত কোরআন যদি আজকে না পড়া হয়, শুধু মানুষের অন্তরে যে আছে, যে অন্তরে ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ হিফজ করছে। আমার এক ওস্তাদ মাওলানা আব্দুল ফাত্তাহ, শায়েখ আব্দুল ফাত্তাহ মিশরি, মিশরের ওস্তাদ, উনি বলেন যে আমি গেলাম ইন্দোনেশিয়ায় গিয়ে সেখানে আমি বড় মসজিদে খুতবা দিলাম, জাকার্তার সবচেয়ে বড় মসজিদ, সেখানে খুতবা দিলাম। খুতবার পরে, নামাজের পরে ছোট ছোট বাচ্চারা 7 বছর, 8 বছর বয়স, 9 বছর বয়স, এইসব বাচ্চাদেরকে আনা হয়েছে, লাইন দিয়ে বসে। আর আমার বলা হলো এরা সবাই কোরআনের হাফেজ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এখন উনি দেখে আনন্দিত হলেন, হায় হায়, কোরআন শরীফ মুখস্থ করছে এই বাচ্চা। কোলে নিলেন, একটা ছেলেকে কোলে নিছে, মুখের সাথে জড়াই আছে, আর বলে তুমি কেমন আছো? আর বুঝতে বলছে কাইফাল হাল, কিন্তু কত বোঝে না। বলা হলো যে আপনার এই আরবি বোঝে আছে, মধ্যভাষীর মাধ্যমে কথা বুঝাই দিছে। এখন বলে যে সুবহানাল্লাহ, তুমি কেমন আছো এই আরবিটা জানে না, কিন্তু কোরআন শরীফ তার মুখে। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল কোরআনের মুজিজা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বহাল রাখবে। যখন দুনিয়া ধ্বংস করবে তখন কোরআন উঠে নিয়ে যাবে। তাহলে আমি কথায়, যেহেতু মজলিস অনেকদিন হয়েছে, 4 দিন চলছে, আজকে আগামী দিন 5ম দিন। তো আজকে আলহামদুলিল্লাহ আমার এই স্নেহধন্য রফিকুল ইসলাম আমার বাসায় যাই, যখন আমাকে বলছে যে আমি মাদ্রাসায় কোথায় শুনছি, আগে এই মাদ্রাসার নাম আমি শুনছি, তারপরে বললাম যে ঠিক আছে আমি যাবো তোমার ওখানে। আমি দাওয়াত কবুল করেছি, আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। আমি এগুলা দেখে আপনাদের সবার সাথে দেখাও হয়, আমি খুবই আনন্দিত। আল্লাহ পাক আমাকে এই বাচ্চাদের সাথে, এই কোরআনের হাফেজদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে হাসর করে দেন। আমিন। কোরআনের হাফেজ, এই হাফেজ হওয়া 4টি কথা নয়, এটা আল্লাহর একটা বিশেষ কুদরতি ব্যবস্থা, বিশেষ কুদরতি ব্যবস্থা। কাজেই সেই কুদরতি ব্যবস্থার সামনে আমরা সবাই আত্মসমর্পণ করি, আল্লাহর কোরআন শিখি, আল্লাহর কোরআন শিক্ষা দেই,
আল্লাহর কোরআনের রাজ কায়েম করি। কোরআনের 1 নম্বর ফরজ সহি তেলাওয়াত করা, 2 নম্বর হচ্ছে বুঝে পড়া, 3 নম্বর হচ্ছে কোরআনের শিক্ষাকে ছড়াইয়ে দেওয়া। এইভাবে মাদ্রাসা কায়েম করে তাহফিজুল কোরআন আর এই সাথে যে একাডেমি সব কিছু দিনই শিক্ষা প্রসার এবং প্রচারের জন্য এগুলো একান্ত জরুরি। কাজেই এই কাজটির অভিপুরস্কার করেছে, আমি খুবই আনন্দিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুন্দর ক্যাম্পাস নিয়ে এরকম যাতে ক্যাম্পাস সুন্দর ক্যাম্পাসে 1 বিঘা 2 বিঘা নয় বেশিও জমি যদি আল্লাহ দিতে পারেন না, অবশ্যই পারেন। সেই রকম প্রতিষ্ঠান যদি কায়েম হয় আর আমরা তো দুনিয়ায় থাকবো না, দোয়া করবেন। ওই প্রতিষ্ঠানে যে দোয়া করা হয় এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো আমাদের মাফ করে দেবেন। কাজে আমি আর কথা না বাড়িয়ে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। তবে আমি এই ছাত্রদের মাথায় যে পাগড়ি পরাই দিলাম, এটা আমার জন্য বড়ই গৌরবের। আল্লাহ তাআলা আমাকে আবার এই হাফেজ ছাত্রদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে ধরা না পড়ে আল্লাহর কাছে ধরা না খায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে আমাদেরকে নাজাত দিয়ে দেন। এই কোরআন শিক্ষার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। আমিন। রফিকুল ইসলাম আমার অত্যন্ত স্নেহধন্য, আল্লাহ তাআলা তাকে আরো বেশি তৌফিক দান করুন, হায়াত দারাজ করে দিন এবং তার মাথায় চিন্তা এই টেনশন এগুলো সব মাদ্রাসার ব্যাপারে দিয়া আল্লাহ যেন নাজাতের ব্যবস্থা করে দেন। আমিন। সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমাদের জন্য জমি কিনতে পারি, দোয়া করবেন, দোয়া করে দেন ইনশাআল্লাহ দোয়া করুন। সবাই একবার